নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান, মণ্ডল বসু, প্রান্তিক প্রকাশনী, এই বইটির যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা MCQ প্রশ্নগুলো দেখে নাও। দেখো প্রশ্নমান এক নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত যেটি জীবের বৈশিষ্ট্য সেটি হলো, এর উত্তর হবে অপশান ডি সবকটি। দুইয়ের প্রশ্ন দেখো, প্রাণের প্রথম আবির্ভাব ঘটে, এর উত্তর হবে অপশান সি জলে। তিনের প্রশ্ন দেখো, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হলো, এর উত্তর হবে দেখো বায়োনিক্স। চারের প্রশ্ন দেখো, ট্যাক্সোনমির জনক হলেন, এর উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। পাঁচের প্রশ্ন দেখো, হায়ারকি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো, এর উত্তর হবে দেখো অপশান ডি জগৎ রাজ্য। ছয়ের প্রশ্ন দেখো, মুনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হলো, এর উত্তর দেখো অপশান ডি ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া। সাতের প্রশ্ন দেখো, উভচর উদ্ভিদ বলা হয়, এর উত্তর দেখো অপশান বি মস গোষ্ঠীকে। আটের প্রশ্ন দেখো, অস্টিয়া ও অস্কিউলাম দেখা যায়, এর উত্তর দেখো পরিফেরাতে। নয়ের প্রশ্ন দেখো, বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, এর উত্তর দেখো জা ব্যাপটিস্ট। দশের প্রশ্ন দেখো, ডাইনো ফ্ল্যাজেলেট ও প্রোটোজোয়ার যে পর্বের অন্তর্গত সেটি হলো, উত্তর হবে অপশান বি প্রোটিস্টা। 11 প্রশ্ন দেখো, গরম তরল স্যুপ কথাটি প্রবর্তক হলেন, এর উত্তর হবে হ্যালডেন। 12 প্রশ্ন দেখো, আম গাছের বর্গ হলো, এর উত্তর দেখো স্যাপেন্ডেলিস। 13 প্রশ্ন দেখো, কম্বো প্লেট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে, সেটি হলো, এর উত্তর দেখো টিনোফোরা। 14 প্রশ্ন দেখো, উদ্ভিদবিদ্যার জনক হলেন, এর উত্তর দেখো থিওফ্রাস্টাস। 15 প্রশ্ন দেখো, চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীটি হলো, এর উত্তর দেখো একনাথা। 16 প্রশ্ন দেখো, বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন, এর উত্তর দেখো ওয়াল্টার রোজেন। 17 প্রশ্ন দেখো, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পর্তগুলি মুড়ে যাওয়ার কারণ, এর উত্তর হবে উত্তেজিতা। 18 প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন, এর উত্তর হবে অপশান ডি TH হ্যালক্স। 19 প্রশ্ন দেখো, জীববিজ্ঞানের যে শাখায় অণুবীক্ষণিক জীব তাদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয় তাকে বলে, এর উত্তর হবে মাইক্রোবায়োলজি। 20 প্রশ্ন দেখো, মহাকাশযানে কোন শৈবালটিকে ব্যবহার করা হয়, 20 উত্তরটা হবে অপশান সি ক্লোরেল্লা। 21 প্রশ্ন দেখো, যক্ষা রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, এর উত্তর দেখো স্ট্রেপ্টোমাইসিন। 22 প্রশ্ন দেখো, ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন, এর উত্তর দেখো ক্যান্ডলে। 23 প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন রাজ্যভুক্ত জীব কেবলমাত্র সালোকসংশ্লেষের মাধ্যমে স্বভোজী পুষ্টি সম্পন্ন করতে পারে, এর উত্তরে প্লান্টি। 24 প্রশ্ন দেখো, উদ্ভিদ রাজ্যের উভচর হলো, এর উত্তরে ব্রায়োফাইটা। 25 প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন পর্বের প্রাণীতে এপিডার্মাল আঁশ দেখা যায়, এর উত্তরে রেপটিলিয়া। 26 প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রাণীগোষ্ঠীতে বক্ষ গহ্বর ও উদয় গহ্বরের সাথে ডায়াফ্রাম উপস্থিত, এর উত্তরে অপশান ডি ম্যামেলিয়া। বন্ধুরা, এবার 2 নম্বরের প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, পৃথিবীতে কত বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছিল, এর উত্তরে 370 কোটি বছর পূর্বে। 2 নম্বর প্রশ্ন দেখো, আদিম পৃথিবীর পরিবেশের বায়ুমণ্ডলে কোন গ্যাসের অস্তিত্ব ছিল না, এর উত্তর হবে O2 অক্সিজেন গ্যাসের অস্তিত্ব ছিল না। 3 প্রশ্ন দেখো, জীববিদ্যার যে শাখার প্রয়োগে উন্নত মানের উদ্ভিদ ও উৎপাদন করা হয় তাকে কি বলে। 3 দাগের প্রশ্নের উত্তর হবে উদ্ভিদবিদ্যা। 4 প্রশ্ন দেখো, কোন ক্ষেত্রে DNA ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়, এর উত্তর হবে চিকিৎসা শাস্ত্রে। বন্ধুরা, 5 দাগের প্রশ্ন হচ্ছে, বর্গ কাকে বলে। তোমরা ভালো করে শুনে নাও। বর্গ হলো শ্রেণীবিন্যাসের একটি নির্দিষ্ট ধাপ যা এক বা একাধিক ঘনিষ্ঠভাবে সম্পর্কিত গোত্রের সমন্বয়ে গঠিত, তাকে বর্গ বলে। বন্ধুরা, 6 দাগের প্রশ্ন দেখো, হাইফা কাকে বলে। বহুকোষী ছত্রাককে হাইফা বলে।
সাতের প্রশ্ন দেখো, মাইসেলিয়াম কি? এর উত্তর হবে মাইসেলিয়াম হলো ছত্রাকের দেহের প্রধান অঙ্গ। আটের প্রশ্ন দেখো, রাইজয়েড কি? এর উত্তরটা আমি বলছি, তোমরা একটু দেখে নাও। মস বা ফান জাতীয় উদ্ভিদের অঙ্গে অবস্থিত, মূলের মতো দেখতে, সরু সুতোর মতো গঠন, যা তাদের মাটিতে আটকে থাকতে এবং জল ও খনিজ লবণ শোষণে সাহায্য করে, তাকে রাইজয়েড বলে। নয়ের প্রশ্ন দেখো, সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালাফাইটা কাকে বলে? এর উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যে সমস্ত উদ্ভিদদের দেহ সুগঠিত, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, অত্যন্ত সরল প্রকৃতির এবং দেখতে চ্যাপ্টা থ্যালাসের মতো, তাদের সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালাফাইটা বলে। দশের দাগের প্রশ্ন দেখো, জীবন কাকে বলে? এর উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, জীবন হলো বিপাকীয় ক্রিয়াসম্পন্ন এবং কোষীয় সংগঠনযুক্ত একটি গতিশীল অবস্থা, যা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে বংশবৃদ্ধি করতে সক্ষম। বন্ধুরা, 11 প্রশ্ন দেখো, উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম লেখো। এর উত্তর হবে দেখো কৃষিবিদ্যা আর বনবিদ্যা। 12 প্রশ্ন দেখো, প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? এর উত্তর হবে দেখো আচরণবিদ্যা। 13 প্রশ্ন দেখো, দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে হারমান ষাঁড় আর আরেকটা হচ্ছে ইঁদুর। 14 প্রশ্ন দেখো, লিনিয়াস হায়ারকিতে কটি স্তর আছে? এর উত্তর হবে 7টি স্তর রয়েছে। 15 প্রশ্ন দেখো, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের কোন রাজ্যটির অন্তর্গত সকল জীবরা এককোষী ইউক্যারিওটস? 15 উত্তর হবে মোনেরা। 16 দাগের প্রশ্ন দেখো, কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত? এর উত্তর হবে কন্ডিকথিস। 17 প্রশ্ন দেখো, ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এর উত্তর হবে দেখো অনকোলজি। 18 প্রশ্ন দেখো, আইসিবিএন এর পুরো নাম কি? বন্ধুরা, আইসিবিএন এর পুরো কথা দেখো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। 19 প্রশ্ন দেখো, কোন প্রাণীগোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে? এর উত্তর হবে দেখো টিনোফেরা। 20 প্রশ্ন দেখো, আরশোলার বহিঃকঙ্কাল কি দ্বারা নির্মিত? এর উত্তর হবে কাইটিন দ্বারা নির্মিত। 21 প্রশ্ন দেখো, চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে দেখো হ্যাগফিশ। 22 প্রশ্ন, কোন পর্বে নোটোকট বা নারকট থাকে? এর উত্তর হবে করডাটা পর্বে। 23 প্রশ্ন দেখো, গোল্ডেন রাইস কি? বন্ধুরা, 7 নম্বর পেজে তোমরা দেখে নাও। বায়োটেকনোলজির সাহায্যে একটি জীবের জিন অন্য জীবে স্থানান্তরিত করে যে জীব সৃষ্টি করা হয় তাকে ট্রান্সজেনিক জীব বলে, যেমন বিটি তুলো, বিটি বেগুন, গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস হলো ট্রান্সজেনিক জীব। 24 প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী প্রথম ডলি নামক ভেড়ার ক্লোনিং করেন? 24 প্রশ্নের উত্তর হবে বিজ্ঞানী উইলমট। 25 প্রশ্ন দেখো, সিলমযুক্ত একটি পর্বের নাম লেখো। এর উত্তর হবে অ্যানিলিডা। 26 প্রশ্ন দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এ দেখো জনন, উত্তেজিতা, ছন্দবদ্ধতা, মিথজীবিতা। এর উত্তর হবে মিথজীবিতা। বি দেখো কোয়াসার্ভেট, প্রোটিনেট, মাইক্রোস্ফিয়ার আর লিথোস্ফিয়ার। এর উত্তর হবে লিথোস্ফিয়ার। সি দেখো অ্যানিলিডা, পরিফেরা, আর্থ্রোপোডা ও ম্যামোলিয়া। এর উত্তর হবে ম্যামেলিয়া। ডি দেখো সালোক সংশ্লেষ, পুষ্টি, শ্বসন, অঙ্গারাপ্তিকরণ। এর উত্তর হবে দেখো সালোক সংশ্লেষ। ই দেখো মুক্তা চাষ, মাটি সংরক্ষণ, মৌমাছি চাষ, রেশম চাষ। এর উত্তর হবে মাটি সংরক্ষণ। এফ দেখো গম, ছোলা, মটর, আম। জি দেখো তারা মাছ, হাইড্রা, পাখি, স্পঞ্জ। এর উত্তর হবে পাখি। এবার শূন্যস্থান পূরণ করো। 1 প্রশ্ন দেখো, জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনাকে ড্যাশ বলে? এর উত্তর হবে অভিব্যক্তি বলে। 2 প্রশ্ন দেখো, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন? এর উত্তর হবে দেখো আর.এইচ. হুইটেকার। 3 প্রশ্ন দেখো, হায়ারকি শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি স্তরকে
ড্যাশ বলে, এর উত্তরে ক্যাটাগরি বলে। 4 প্রশ্ন দেখো, সিস্টোমা ন্যাচুরি বইটির লেখক হলেন, এর উত্তরে ক্যাওলাস লিনিয়াস। 5 প্রশ্ন দেখো, ড্যাশ রাজ্যটি বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে, এর উত্তরে অ্যানিম্যালিয়া। 6 প্রশ্ন দেখো, প্রথম সংবহন করার আবির্ভাব ঘটে, এর উত্তরে দেখো টেরিডোফাইটা। 7 প্রশ্ন দেখো, নগ্ন বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো ড্যাশ, এর উত্তরে ব্যক্তবীজী। 8 প্রশ্ন দেখো, সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর দেখা যায় ড্যাশ প্রাণী গোষ্ঠীতে, এর উত্তরে দেখো নিডারিয়া। 9 প্রশ্ন দেখো, ড্যাশ শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়, এর উত্তরে দেখো সরীসৃপ। 10 প্রশ্ন দেখো, প্রাণীদেহে যৌবন দশার পরে ড্যাশ দশা আসে, এর উত্তরে জরা। 11 প্রশ্ন দেখো, জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও জীবের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ড্যাশ বলে, এর উত্তরে দেখো বাস্তুবিদ্যা বলে। 12 প্রশ্ন দেখো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালনকে ড্যাশ বলে, এর উত্তরে দেখো এপিকালচার বলে। 13 প্রশ্ন দেখো, জীববিদ্যার সঙ্গে ড্যাশ সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাকে বায়োনিক্স বলে, এর উত্তরে দেখো ইলেকট্রনিক্স। 14 প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত উপখাদ্যটি হলো, এর উত্তরে ড্যাশ, এর উত্তরে কুইনাইন। 15 প্রশ্ন দেখো, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণ নিয়ে গঠিত গোষ্ঠীকে ড্যাশ বলে, এর উত্তরে গোত্র বলে। 16 প্রশ্ন দেখো, ড্যাশ শ্রেণীর প্রাণীদের ত্বকে প্ল্যাকয়েড আঁশ বর্তমান, এর উত্তরে কন্ডিকথিস। 17 প্রশ্ন দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস থাকে, এর উত্তরে জালিকাকার। 18 প্রশ্ন দেখো, ব্রায়োফাইটার দেহে মূলের পরিবর্তে এককোষী ড্যাশ বর্তমান, এর উত্তরে রাইজয়েড বর্তমান। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 প্রশ্ন দেখো, জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়, এর উত্তরে একদম ঠিক। 2 প্রশ্ন দেখো, কোয়াসারভেট ত্বকের প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স, এর উত্তরে একদম ভুল। 3 প্রশ্ন দেখো, ধান একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এর উত্তরে একদম ভুল। 3 প্রশ্ন দেখো, হায়ারকি শ্রেণীবিন্যাসের 10টি স্তর আছে, এর উত্তরে একদম ভুল। 5 প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া প্রোটিস্টার অন্তর্গত, এর উত্তরে একদম ভুল। 6 প্রশ্ন দেখো, ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু ও গ্লাইকোজেন, এর উত্তরে দেখো একদম ঠিক। 7 প্রশ্ন দেখো, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি রচয়িতা হলেন সিমসন, এর উত্তরে একদম ভুল। 7 প্রশ্ন দেখো, অরিজা স্যাটিভা এক প্রকার একবীজপত্রী উদ্ভিদ, এর উত্তরে একদম ঠিক। 9 প্রশ্ন দেখো, হাঙর হলো ক্যাটফিশ, এর উত্তরে একদম ভুল। বন্ধুরা, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। 1 প্রশ্ন দেখো, অ্যাভিস, এর উত্তরে দেখো স্পঞ্জি অস্থি উপস্থিত। 2 দেখো, রেপটিলিয়া, এর উত্তরে দেখো অবসারণী আড়াআড়িভাবে অবস্থিত, এর উত্তরে 2টার সঙ্গে সি এর সাথে মিলবে। 3টা দেখো কন্ডিকথিস, এর উত্তরে দেখো ডির সাথে মিলবে অন্তকঙ্কাল তরুণাস্থি সমন্বিত। 4টা দেখো ম্যামেলিয়া, এর উত্তরে মধ্যচ্ছতা ও ডায়াফ্রাম উপস্থিত, এর সাথে মিলবে। আর 5টা দেখো অস্টিকথিস, এর উত্তরে দেখো ভেনাস হৃৎপিণ্ড। বন্ধুরা, এবার 2 দাগের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। 1 যে প্রশ্নটি রয়েছে এর সঙ্গে মিলবে দেখো ডি, তোমরা একটু দেখে নাও। হাইড্রা, এর উত্তরে অপশান এর সাথে মিলে যাবে। 3টা মিলবে দেখো ইর সাথে, 4টা মিলবে সির সাথে, আর 5টা মিলবে বির সাথে। বন্ধুরা, নবম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, এই অধ্যায় থেকে অনুশীলনীর 1 মার্কের যতগুলি প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।